ভারতের পতাকা কেন বাংলাদেশিদের পদতলে পায়ের নিচে দিয়ে পিষছে ভারতের পতাকা? বিষয়টা যদিও সমর্থনযোগ্য নয়, কিন্তু কোন পরিস্থিতিতে গিয়ে একটা দেশের মানুষ আরেকটা দেশের পতাকাকে নিজের পায়ের নিচে নেয়, সেই কথা কি একবার ভেবে দেখেছেন? 1971 সাল যখন যুদ্ধ হয়, সেই যুদ্ধে পাকিস্তানিদের বিপক্ষে বাংলাদেশ বিজয় লাভ করতে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভারত। আমি অস্বীকার করছি না, কিন্তু কোন পরিস্থিতিতে গিয়ে এই সাহায্যটা করেছে সেই বিষয়টি কি কেউ একবার বিশ্লেষণ করেছেন? বাংলাদেশ ছোট দেশ হলেও এমন একটি দেশ যা খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানচিত্রে। এক প্রকার ভারতের পেটে অবস্থিত, আর সেই পেটে যখন পাকিস্তান, তখন ভারত কিছুতে এটা মেনে নিতে পারেনি। তখন যে কোনো মুহূর্তে যদি যুদ্ধ লাগে, চারদিক থেকে আক্রমণ করতে পারবে বাংলাদেশে বসে পাকিস্তান। যার কারণে তখন থেকে ভারত চেয়েছিল পাকিস্তানকে এই দেশ থেকে বিতাড়িত করতে। তারা সফল হয়েছিল, কারণ পাকিস্তান তখন বুঝেনি কিভাবে এই দেশটাকে পরিচালিত করতে হবে। পাকিস্তান বৈষম্যমূলক আচরণ করেছে, মেনে নিচ্ছি, কিন্তু সে ভারতের ফাঁদে পা দিয়েই তা করেছে, এবং একটা সময় পাকিস্তানকে এই দেশ থেকে চলে যেতে হয়, তাও আবার ভারতের সহায়তায়। আমরা বিজয় লাভ করি, আমরা পাকিস্তানের শোষণ নিপীড়ন থেকে মুক্তি পাই ভারতের কল্যাণে। কিন্তু 1971 সালের পর যেই সময়টা গেছে, প্রায় 50 বছর, এই ভারতের এত ঋণ শোধ করতে করতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। প্রতি মুহূর্তে ভারতের ঋণ শোধ করতে হচ্ছে আমাদের। তারা নাকি বন্ধুরাষ্ট্র, তারা বন্ধুরাষ্ট্র হয়ে যে কোনো চুক্তিতেই ন্যায্যতা দাবি করলেও তা আমরা পাইনি। তারাই সবচাইতে বেশি সুবিধা পেয়েছে। তারা আমাদের ভূখণ্ড ব্যবহার থেকে শুরু করে আমাদেরকে বন্ধুরাষ্ট্র বলেই, আমরা বন্ধুরাষ্ট্র বলেই তাদেরকে যা ইচ্ছা তা সুবিধা দিয়ে গেছি। শুধু তাই নয়, তাদের এখানে আমরা নিজেরাই যেখানে বেকারত্বে ভুগতেছি, তাদের হাজার হাজার মানুষকে এখানে এনে চাকরি দেওয়া হয়েছে। আমরা যেখানে ভুগতেছি খাদ্যের সমস্যায়, সেই সমস্যাকে পুঁজি করে তারা এখানে চাল ডাল এগুলো না হয় রপ্তানি করে, আর আমরা আমদানি করি। সেখানে ন্যায্য হিস্সা তারা আদায় করে নেয়। এমনকি কোনো কোনো সময়ে সেটার উপর ব্ল্যাকমেইলিং করে আমাদেরকে দাম বাড়িয়ে দেওয়া হয়। এখানে আমরা দেখেছি করোনাকালীন সময়ে পেঁয়াজ বন্ধ করে দেওয়ার ফলে কি হয়েছে, কিন্তু আমরা যখন বিকল্প বাজার খুঁজেছি, তারা আবার ভাব ডেকে আমাদের পায়ে পড়ে আবার পেঁয়াজ দিতে লাগলো। তারা এখন হুমকি দিচ্ছে যে আমাদের চাল দেয়, ডাল দেয়, এই দেয়, সেই দেয়, সবকিছুই দেয়, কিন্তু আমরা টাকা ছাড়া তাদের কাছ থেকে কিছুই নিই না। এগুলোর বিনিময়ে তারাও টাকা পায়, বৈদেশিক মুদ্রা অর্জন করে বিশ্বের বাজারে। আমরা তো হচ্ছি তাদের বড় বাজার, যেটা হারালে বরং তাদেরই অসুবিধা হবে। এই যে তারা বলতেছে হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ করবে, যদি তা বন্ধ করে সেখানে কাদের ক্ষতি হবে? আমরা বিকল্প দেশ খুঁজে নিতে পারবো, কিন্তু তারা বৈদেশিক মুদ্রা অর্জন থেকেই বিরত থাকতে হবে তাদেরকে। ক্ষতি তাদেরই, সাময়িক হয়তো আমাদের অসুবিধা হবে, কিন্তু এই যে তারা ব্ল্যাকমেইলিং করতেছে, এটার কারণ কি সেটাই এখন জনমনে প্রশ্ন। পাকিস্তান চলে যাওয়ার পর তিলে 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 আমাদের উপর শোষণ নিপীড়ন এক প্রকার চালিয়েছে তারা। তারা আমাদের রাজনীতি থেকে শুরু করে জনগণের ভোটাধিকার এগুলো থেকেও বঞ্চিত করতে তারা সহায়তা করেছিল। যখন এই দেশে ভোট ছাড়া নির্বাচন হয়, নিজেদের পছন্দের সরকার টিকিয়ে রাখতে তারাই সমর্থন দেয়। তাদের দেশের যে মানুষগুলো আছে, তারা কিন্তু আমাদের দেশকে সবসময় ঘৃণ্য চোখে দেখে। আমাদের দেশের কেউ সেখানে গেলে তারা আমাদেরকে নিপীড়ন বৈষম্য স্বীকার করে। আমাদের দেশের মানুষদেরকে তারা যা খুশি তা মনে করে। তারা মনে করে আমরা তাদেরকে ছাড়া চলতেই পারবো না। আমাদেরকে প্রতি বছর বন্যায় অসংখ্য ক্ষতি করে তারা। আমাদের ন্যায্য হিস্সা তিস্তা থেকে শুরু করে নদী বন্টনের যে ন্যায্যতা, সেই ন্যায্যতাটুকু দেয় না, বরং উল্টো হুমকি দেয় কিভাবে আমাদের দেশকে পানি দিয়ে ডুবাবে। বরং তারা বলে তারা নাকি পানি না দিলেই আমরা পচে মরবো, আমরা না খেয়ে মরবো। কিন্তু তারা এটা বলে না যে আন্তর্জাতিক নদী আইনে আমরাও এটার ভাগিদার। তারা সেটা বলে না। তারা সব সময় আমাদেরকে হুমকি দেয় যে আমাদেরকে যে কোনো সময় তারা গ্রাস করতে পারে, কিন্তু তারা এটা ভাবে না এটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র, এটার উপর তারা কর্তৃত্ব ফলাতে চায়। ক্রিকেট থেকে শুরু করে সংস্কৃতি, ধর্ম সহ বিভিন্ন ক্ষেত্রে তারা এখানে নিজেদের কর্তৃত্ব ফলাতে চায়। সব জায়গায় আমাদেরকে নিচু করে রাখতে চায়। তাদের অন্যতম এজেন্ডা হচ্ছে বাংলাদেশ তাদের অঙ্গ ভাবা, এবং সেই অঙ্গ ভাবা থেকে শুরু করে তারা যা ইচ্ছা তা আমাদের থেকে নিতে পারবে, কারণ তারা আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে সেই অজুহাতে। কিন্তু আর কত বছর একটা দেশ দিয়ে যাবে? এগুলো শুনতে শুনতে এই দেশের মানুষ, এগুলো দেখতে দেখতে নিপীড়িত হতে হতে একটা সময় এই ভারতের প্রতি মানুষের আস্থা চলে যায়, ঘৃণা চলে আসে। বন্ধু রাষ্ট্রকে আমরা শত্রু ভাবতে শুরু করি, আর শত্রু রাষ্ট্রকে বন্ধু ভাবতে শুরু করি, কারণ তারা বন্ধু হয়ে আমাদের পিছনে ছুরিটা বসিয়ে দিচ্ছে দিনের পর দিন, কিন্তু আমরা কিছুই বলতে পারি না। বিশেষ করে আমাদের গণতন্ত্র এবং আমাদের স্বাধীনতা
এখানেই তারা যখন হাত দেয় তখন সবচাইতে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। কেন তারা এগুলো করবে? যার কারণে এই দেশের মানুষ আর এগুলো সহ্য করতে না পেরেই তাদের পতাকায় আঘাত এনেছে। আমি আবারও বলছি এই জিনিসটা সমর্থনযোগ্য নয়, কেননা পতাকা হচ্ছে হৃদস্পন্দন, সেই জায়গায় আঘাত করা উচিত নয়। কিন্তু তারা কি একটাবার ভেবে দেখেছে আমাদের উপর নিপীড়ন শোষণ আর কতকাল তারা চালাবে? আমাদের স্বাধীনতা সার্বভৌম নিয়ে আর কতকাল তারা খেলা করবে? কেন ন্যায্যতা, কেন সমান অধিকার, কেন সবকিছুই সমবন্টন হচ্ছে না? কেন তাদেরকে আমরা বেশি দিয়ে যাব? কেন আমাদের ন্যায্য হিস্যা পাবো না? আমরা কেন বন্যার সময় তাদের পানিতে ভেসে মরবো? এই প্রশ্নগুলোর উত্তর কে দিবে? তারা কি দিতে পারবে? প্রশ্ন রইল ভারতের মিডিয়ার কাছে, প্রশ্ন রইল ভারতের জনগণের কাছে। আমরা বিকল্প বাজার খুঁজে নিব, আমরা বিকল্প পথে এগোবো, কিন্তু আপনাদের কি হবে সামনে?